আরো একবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে পেপ গুয়ার্দিওলার চ্যাম্পিয়ন্স লিগের অধ্যায়টা শেষ হয়েছে এই মৌসুমের জন্য। এ যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছে, ম্যানচেস্টার সিটি প্রতিবার রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরে বাদ পড়বে। এই দুই দলের ফিক্সচার যেমন খুব নিয়মিত ঘটনা হয়ে গেছে, পেপ গুয়ার্দিওলা একইভাবে এই দলের কাছে হারাটাকেও অভ্যাসে পরিণত করেছেন। বার্সেলোনার সাবেক কোচ যখন তিনি বার্সেলোনায় ছিলেন, রিয়াল মাদ্রিদকে তিনি ডোবাতেন, কিন্তু এই ম্যান সিটিতে আসার পর তার কপালে যেন কিছুতেই আর জয় জোটে না। এবং ইতিহাদ স্টেডিয়ামে যে কোনো রূপকথার গল্পের জন্ম হবে না, এটা আমরা ম্যাচের একেবারে আর্লি স্টেজে বুঝে গেলাম, যখন বের্নার্দো সিলভা ওই জায়গায় একটা রেড কার্ড দেখলেন, একটা পেনাল্টিও কনসিড করলেন। এর পরের গল্পটা যেমন হওয়ার কথা ছিল তেমনই হয়েছে, আর ম্যানচেস্টার সিটির কপালে আরো একটা হার জুটেছে। আপনাকে একটা ট্রিভিয়া দেই। ট্রিভিয়াটা হচ্ছে এরকম, ম্যানচেস্টার সিটি সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের কোনো ম্যাচ কবে জিতেছে আপনি এটা মনে করতে পারবেন? আপনাকে যেতে হবে আরো 2 বছর আগে, যখন কোপেনহেগেনের এগেইনস্টে এই ম্যানচেস্টার সিটি সবশেষ নকআউট ফেজের কোনো একটা ম্যাচ জিতেছিল। এরপর থেকে তারা একটানা হারছে। এর পরের হারগুলো তিনটাই রিয়াল মাদ্রিদের কাছে। মানে চ্যাম্পিয়ন্স লিগে তারা জিতলো ইন্টার মিলানকে হারিয়ে, এরপরে তারা আর মোটে একটা নকআউট ফেজের ম্যাচ জিততে পেরেছে। এরপরে বাকি সব তাদের হার। এবার তারা রাউন্ড অফ 16 থেকেই চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিল। গত 5 বারের ভেতরে 4 বারই তারা এক দলের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে। আর ওই একবারই তারা রিয়াল মাদ্রিদকে হারাতে পেরেছে, এরপরে গিয়ে তারা আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। পেপ গুয়ার্দিওলার কপালটা তাই রিয়াল মাদ্রিদময় হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ মানে তার জন্য দুর্দশা, আর রিয়াল মাদ্রিদ পেপ গুয়ার্দিওলার ম্যান সিটিকে পেলে অদ্ভুত সব গল্প জমিয়ে দিয়ে তারা ওই দলটাকে হারিয়ে দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন যেটা উঠতে পারে যে পেপ গুয়ার্দিওলা আসলে ম্যানচেস্টার সিটিতে এতদিন থেকে মোটে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন এবং তার দল এবার রাউন্ড অফ 16 থেকে বাদ পড়লো, কোন রিয়াল মাদ্রিদের কাছে তারা হারলো? হ্যাঁ, ম্যানচেস্টার সিটি একটা ট্রানজিশনাল পিরিয়ডের ভেতর দিয়ে যাচ্ছে, তাদের হয়তো কিছু সমস্যা রয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদের আসলে কি অবস্থা? তাদের কোচ বরখাস্ত হয়েছে মাঝপথে, তাদের দলের তারকা ফুটবলার একজনও উপস্থিত, বেশিরভাগই উপস্থিত ছিলেন না, এবং তারা লা ফাব্রিকা থেকে ইউথ ফুটবলার নিয়ে এসে, ইয়াং ফুটবলার নিয়ে এসে দল গুছিয়েছে। সেই দলের কাছে আপনি এইভাবে হারবেন, তারপরে কি আর কোনো যুক্তি খাটে? হ্যাঁ, তারা 15 বারের চ্যাম্পিয়ন্স লিগ উইনার, তারা এই কম্পিটিশনের সবচেয়ে সফল দল, তারা হয়তো ইতিহাসের সেরা দল, কিন্তু আপনি ম্যানচেস্টার সিটি, আপনি প্রতিবার ট্রান্সফার সিজনে এত সব টাকা খরচ করছেন, কিন্তু আপনি রিয়াল মাদ্রিদের সঙ্গে একবারও পারছেন না। মানে একবারই পেরেছেন, 5 বারের ভেতরে একবার, কিন্তু আপনি এইভাবে বারবার বাদ পড়ছেন একই দলের কাছে হেরে। এর কোনো ব্যাখ্যা আসলে পেপ গুয়ার্দিওলা নিজেও দাঁড় করাতে পারছেন না। ইনফ্যাক্ট এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, ম্যাচের বিচারে উইন পার্সেন্টেজকে যদি আপনি হিসাবে নেন, পেপ গুয়ার্দিওলার কোচিং ক্যারিয়ার জবে থেকে শুরু হয়েছে বার্সেলোনার হয়ে, এরপর থেকে, তাহলে তার ভেতরে উইন পার্সেন্টেজে পেপ গুয়ার্দিওলা কেবল ক্রমশ নেমেই যাচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের স্ট্যাটে। সবার উপরের নামটা স্যার অ্যালেক্স ফার্গুসন। তার চ্যাম্পিয়ন্স লিগের অধ্যায়টা শেষ হয়েছিল ওই রিয়াল মাদ্রিদের কাছে হেরেই। ইউপ হেইঙ্কেসের উইন পার্সেন্টেজ যথেষ্ট ভালো, জোসে মরিনিও সেখানে আছেন, লুই এনরিকে আছেন, ইয়র্গেন ক্লপ আছেন, জিনেদিন জিদান আছেন, সিমোনে ইনজাগিও ইনফ্যাক্ট পেপ গুয়ার্দিওলার ওপরে। কিন্তু পেপ গুয়ার্দিওলা সবচেয়ে বেশি ম্যাচ তিনি পরিচালনা করেছেন এই সময়ের ভিতরে 51, সবচেয়ে বেশি জয়ের হিসাবও তার, কিন্তু উইন পার্সেন্টেজের হিসাবে, মানে 51 আর 24কে আপনি যদি পার্সেন্টেজ করে নিয়ে আসেন, তাহলে সবচেয়ে কম পার্সেন্টেজের হিসাবেও পড়ে যাচ্ছেন পেপ গুয়ার্দিওলা। গুয়ার্দিওলা পরের বার ম্যানচেস্টার সিটিতে থাকবেন কি থাকবেন না সে এক সংশয়ের গল্প, সেই গল্পের শেষ আমরা জানি না এখনো, কিন্তু পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটির এই সময়টায় তার ওই মোটে একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাকে সম্ভবত একটা ব্যর্থতা হিসেবেই ধরা হবে যদি তিনি এভাবেই শেষ করেন তার সিটির অধ্যায়টা।